হ্যালো বন্ধুরা, আপনার ধারণা পরিবর্তন করুন, একটি রোবট কি করতে পারে। এই কথাটি বোস্টন ডায়নামিক্সের স্লোগান। 1992 সালে প্রতিষ্ঠিত এক ব্যক্তি মার্ক রেবার্টের MITর স্পিন অফ কোম্পানি রয়েছে, যারা প্রথম দিকে নৌবাহিনীর জন্য প্রশিক্ষণের ভিডিও তৈরি করত, কিন্তু পরে কোম্পানিটি রোবটের জগতে প্রবেশ করতে শুরু করে, দক্ষতার একটি স্তর সংগ্রহ করে, যা সমগ্র শিল্প জগতে তুমুল ঝড় তুলেছিল। প্রকৃতপক্ষে বোস্টন ডায়নামিক্সের রোবট আবিষ্কারগুলি একটি হলিউড সিনেমার কল্পকাহিনী চলচ্চিত্রের আবিষ্কারগুলির মতো দেখতে মনে হয়। বিগ ডগ রোবট থেকে শুরু করে সেনাবাহিনীর জন্য ডিজাইন করা একটি চতুর্মুখী অ্যাড রোবট। কোম্পানি লক্ষ্য করেছে যে প্রতিটি প্রজন্মের রোবট একটি নিরলস ফ্যাশনের সীমা পার করেছে। কখনো কখনো তাদের আবিষ্কারগুলি আপনাকে প্রভাবিত করার চেয়ে বেশ কিছুটা অস্বস্তিতে ফেলে দেবে। তারা তাদের কোম্পানিতে এমন সব টেকনোলজি ব্যবহার করে রোবট তৈরি করেছে, যা ভবিষ্যতের সাধারণ জীবন থেকে শুরু করে সেনাবাহিনীতেও এই রোবট কাজ করবে। তাই আজকের ভিডিওতে আমরা এই ক্রমবর্ধমান সুপার রোবট সেনাবাহিনীকে গভীরভাবে বিবেচনা করব, কেন বিজ্ঞানীরা ভবিষ্যতের জন্য এই সুপার আর্মি রোবট তৈরি করছে, এবং এই বিপ্লবী রোবোটিক্স কোম্পানির এই বিস্ময়কর উত্থানের রহস্য অন্বেষণ করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। বিগ ডগ রোবট যে যুগে তৈরি হয়েছিল, তারপর থেকে বোস্টন ডায়নামিক্স অনেক দূরে এসে পৌঁছেছে। একসময় এটি ছিল বিশ্বের সবচেয়ে উচ্চভিলাষী পায়ের রোবট, কিন্তু বর্তমান আধুনিক যুগে এক কথায় একে আনাড়ি রোবট বলা হয় এবং ভুল প্রমাণ করা হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে তাদের বৈপ্লবিক পরিবর্তনে কোম্পানিটি সারা বিশ্বের শিরোনামে এসে পৌঁছেছিল। আপনি কি এদের সেই ভিডিওটি দেখেছেন যা ইন্টারনেটে একসময় ঝড় তুলেছিল? মাত্র 2 মিনিট 55 সেকেন্ডে তাদের রোবোটিক্সের ভবিষ্যৎ বদলে গিয়েছিল। এই রোবটগুলি ফিলিপ নাচ, কাত এবং লাফিয়ে উঠতে পারে। আরও অনেক স্কিল, তারা মারধরের স্কিলও সাথে সাথে অর্জন করেছিল। কিছু মানুষের কাছে এই ভিডিওটি একটু বেশি দর্শনীয় ছিল। কেউ কেউ প্রচারমূলক ভিডিওটিকে CGI স্ট্যান্ড হিসেবে ব্র্যান্ডিং করেছে, কিন্তু এটা ছিল 100% বাস্তব ভিডিও। সেই সঙ্গে রোবটটি দুর্দান্ত ছিল। চলুন দেখে নেওয়া যাক এই পরিবার বা রোবটের অন্যান্য সুপার আর্মি। প্রথমত আমরা বিগ ডগের সরাসরি বংশধর খুঁজে পেয়েছি, যারা গ্র্যান্ড ড্যাডি স্পট অদৃশ্য হিসাবে এটি সুনির্দিষ্ট, গ্রেসফুল, অনায়াসে এবং অভূতপূর্ব গতিশীলতার সাথে। স্পার্ক রোবটটি নিরাপদে প্রায় যে কোনো ভূখণ্ডে নেভিগেট করতে পারে। এটি কাজের রুটিন পরিদর্শন এবং ডেটা ক্যাপচারের সাথে জড়িত কাজের জন্য পুরোপুরি উপযুক্ত, এবং আরও ভালোভাবে প্রক্রিয়াটি সক্রিয় করতে পারে যা মানুষেরা পারবে না। একটি রোবোটিক কুকুর দিয়ে তদন্ত করাও যেতে পারে। এতে একটি LED ইলুমিনেটর এবং 4K ক্যামেরা রয়েছে, যাতে এটি একটি বস্তুকে ক্যাপচার করার আগে পরিদর্শন করতে পারে। সংক্ষেপে, যদি এই স্পট নামের কুকুরটি বেড়াতে যেতে চায়, তবে এটি দরজা খুলে নিজেই যেতে পারবে। এর পরেরটি হলো ফ্যাক্টরির কাজের জন্য ডিজাইন করা হেভি হিটার স্ট্রেচ ট্র্যাক আনলোড করতে পারে এবং নিজেই প্যালেট তৈরি করতে পারে। এর বড় আকার সত্ত্বেও এটি একটি কারখানা বা গুদামের ভার বহন করে বাতাসে ঝাঁপিয়ে পড়তে সক্ষম। এর স্থির অবকাঠামো প্রয়োজনীয়তা হ্রাস করে তার ভূমিকাতে নমনীয়তা দেয়, তবে এটি অবশ্য শোয়ের তারকা হলে পেছনের দিকে ফ্লিপিং দিয়েও থাকে। এই অ্যাটলাস বিশ্বের সবচেয়ে উন্নত মানবিক রোবট। মূলত 2013 সালে উন্মোচন করা হয়েছিল। প্রাথমিকভাবে প্রকাশের পর থেকে রোবটটিকে গুরুতরভাবে পরবর্তীতে আপগ্রেডের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তখন DAPR প্রোগ্রাম ম্যানেজার গ্রিল প্র্যাট অ্যাটলাসকে একটি শিশুর সাথে তুলনা করেছিলেন, যে 1 বছর বয়সী শিশু সবেমাত্র হাঁটা শিখছে। 1 বছরের শিশু অনেক নিম্ন প্রকৌশলী বর্তমানে যেমনটা আছে, তবে এর প্রায় 1 দশক পর অ্যাটলাস এখন পুরোপুরি কার্যকরী। প্রায় 5 ফুট লম্বা রোবটটির ওজন 190 পাউন্ড এবং এতে 28টি হাইড্রোলিক জয়েন্ট রয়েছে। এটির সর্বোচ্চ গতি রয়েছে 2.5 মিটার প্রতি সেকেন্ডে। জটিল অ্যালগরিথম ব্যবহার করে বৈচিত্র্যময় এবং গতিশীল পরিস্থিতিতে আলোচনা করা হয়। এই ধরনের সঠিক গতি অর্জনের জন্য বোস্টন ডায়নামিক্সের দলটি জটিল রুটিন তৈরি করতে এবং অভিজ্ঞতা ট্রাজেক্টরি অপটিমাইজেশন অর্জন করতে রোবটটিকে একটি প্রশিক্ষণ লাইব্রেরিতে নিয়ে গিয়েছিল। সব মিলিয়ে রোবটের এই সুপার আর্মি একটি চিত্তাকর্ষক অর্জন ছিল। কিন্তু এই রোবটের ভবিষ্যৎ আমাদের কি সাহায্য করবে? বোস্টন ডায়নামিক্স প্রায় তার রোবট পরিবারে বন্ধুত্বপূর্ণ প্রকৃতির উপর জোর দিয়ে থাকে। তাদের দৃষ্টি এমন একটি বিশ্বের যেখানে রোবটরা আমাদের সহায়ক সঙ্গী হবে এবং রোবট ওভারলোড হবে না এবং বিপজ্জনক হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাদের একটি রোবটকে স্পট বলে, যা হাঁসের মতো আচরণ করবে। প্রকৃতপক্ষে এই রোবট অনেকেরই আকর্ষণ তাদের হার্ডি প্রকৃতির জন্য। তারা মানুষের চরম পরিবেশ, বিপজ্জনক পরিস্থিতি যেমন পাওয়ার লাইন পর্যবেক্ষণ এবং নির্মাণ সাইট পরিদর্শন, এবং কিছু রোবট প্রাথমিক কাজের পরিবর্তে সবচেয়ে বিপজ্জনক কাজগুলি করতে সক্ষম হবে। যাই হোক, এটি সম্ভবত আরেকটি চতুর PR সিদ্ধান্ত।
সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা উল্লেখ করেছিলেন রোবট এবং স্মার্ট অ্যালগরিদম 21 শতকের শুরুতে চাকরির বাজারে বেশিরভাগ অংশ গ্রাস করতে থাকবে। গুদাম ট্রলি থেকে শুরু করে বিশাল ট্রাক পর্যন্ত এবং স্বচালিত যানবাহন বিতরণ এবং পরিবহন খাতে বিপুল সংখ্যক শ্রমিককে স্থানচ্যুত করা হবে। যদিও এটি মোটেও ভালো বিষয় নয়। হিউম্যানয়েড রোবটকে কেন নির্মাণ বা নিরাপত্তা শিল্পে কাজ করানো হবে তার কোনো সুনির্দিষ্ট কারণ নেই। তবে রোবট শিল্পের শেষমেশ জয়ী হবে কাজের গতিকে বাড়ানোর লক্ষ্যে। এইসবের একটি অন্ধকার দিক অবশ্যই থাকবে, কারণ রোবটের ব্যবহার সাধারণ শ্রমিকের কাজের জায়গাকে কেড়ে নেবে, ফলে শ্রমিকেরা বিপাকে পড়বে। তবে সব ক্ষেত্রে এই রোবট অন্ধকারে ডেকে নিয়ে আসবে এমনটা নয়। আমাদের সেনাবাহিনীর জন্য এই রোবট একটি কার্যকরী বিষয়বস্তু, যা ইতিমধ্যেই আলোচ্য বিষয়ে এসেছে। সৈন্যদের জন্য মূলত কিছু কাজে যান্ত্রিক প্রাণী তৈরি করে কোম্পানিটি একটি সামরিক ফোকাস দিয়ে শুরু করেছিল। মানুষের দুর্বলতা ছাড়াই অ্যাটলাসনকে রোবোটিক সুপার সোলজার বাহিনী কল্পনা করা খুব একটা কঠিন নয়, কারণ এদের ঘুম, বিশ্রাম, খাবার বা পানীয় জলের কোনো প্রয়োজন হবে না। এই ধরনের রোবোটিক সৈন্যদের একজন মানুষের হৃদয় এবং নৈতিকতার অভাব রয়েছে। এটা বলা উচিত যে বোস্টন ডায়নামিক্স তার রোবটগুলিকে অস্ত্র দেওয়ার বিরুদ্ধে রয়েছে। এগুলি শুধু তাদের প্রশিক্ষণের অংশ মাত্র। তবে অন্যান্য নির্মাতারা অস্ত্রের পক্ষে রয়েছে। ঘোস্ট রোবোটিক্সের পক্ষ থেকে আমরা একটি প্রমাণ প্রদর্শনের কাস্টম বন্দুক দিয়ে সজ্জিত একটি কোয়াড্রিপ্লেজিক রোবট প্রদর্শনের ভিডিও খুঁজে পেয়েছি। এর 4 পায়ের মেশিনগুলি ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনী দ্বারা পরীক্ষা করা হচ্ছে এবং ভবিষ্যতের রোবোটিক বাহিনী নিয়োগের পথকে প্রশস্ত করছে। তবে কিছু গোষ্ঠী রোবোটিক সৈন্য এবং সামরিক মেশিনগুলির উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন, কারণ এর প্রাণঘাতী স্বায়ত্তশাসন অস্ত্র ব্যবস্থা বা আইন। তাদের ধারণা রোবটগুলি এখনও প্রশস্ত হয়নি এবং যুদ্ধক্ষেত্রে কখনোই দেখতে পাবে না। তা দেখার জন্য এখনও বাকি রয়েছে। কিন্তু বোস্টন ডায়নামিক্সের অগ্রগতি এটি থেকে বিরত থাকবে, কারণ তারা প্রথম থেকেই প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আমরা যদি ভবিষ্যৎ আলোচনা করি, তবে এটি ভবিষ্যতে একটি হাইব্রিড যন্ত্র আবিষ্কার হতে পারে। গার্হস্থ্যভাবে রোবটগুলি সবচেয়ে বিপজ্জনক কিছু কাজ এবং কঠোর পরিশ্রমে মানুষের সম্পৃক্ততার অবসান ঘটাতে পারে। এটি ইন্টারনেটের আবির্ভাব হওয়ার পর কল্পনা করা যায় যে এই প্রযুক্তি কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন ঘটাবে। রোবটরা সম্ভবত শীঘ্র বা পরে যুদ্ধক্ষেত্রে আসতে পারে। কিন্তু আপনি কি ভাবছেন, বোস্টন ডায়নামিক্সের প্রশিক্ষিত রোবট পরিবার যদি সেনাবাহিনীতে যুক্ত হয়, তাহলে কি কোনো সমস্যা হতে পারে? এই যান্ত্রিক রোবট কি শত্রু চিনে তাদেরকে শেষ করতে সক্ষম হবে? নিচে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।